পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। সারা বছর পরম যত্নে লালন পালন করা কোরবানির পশু হাটে তুলতে শুরু করেছেন খামারি ও ব্যবসায়ীরা। ঠিক তখনই মাথায় হাত পড়েছে গাইবান্ধার শত শত খামারি ও গরুর ব্যাপারীদের। এই 2 বছর 3 বছর গরু পালি মূলত ব্যবসার জন্য ভালো হয়। আমরা ক্রেতা ভাইদের থেকে ভালো যেন সাড়া পাই। যত কিছুই হোক আমাদের তো চাই একটা কোনো কিছু ভালো একটা সুফল পাওয়া। এই জন্য আর কি আমরা গরু লালন পালন করি। এখানে লালন পালন করতে গেলে তো প্রচুর খাটনি, প্রচুর। হাজব্যান্ড হয় আমরা দুইজন মিলিয়ে এখানে দেখাশোনা করি, এর পরিচর্যা করি যেন আমরা দুটো পয়সা ভালো লাভবান হতে পারি। তবে আশানুরূপভাবে এবার আমরা তত সাড়া পাচ্ছি না ক্রেতা ভাইদের থেকে। তবে যদি এখন দেখা যায় যদি শেষের দিকে এসে কিছু হয়। জানা যায় গাইবান্ধার 41টি স্থায়ী ও অস্থায়ী হাটে গড়ে উঠছে নানা জাতের নানান আকৃতির। মানুষের ভিড়ও রয়েছে উপচে পড়া। জেলায় এবার জনসংখ্যার অনুপাতে কোরবানির উপযোগী গরুর চাহিদা 1,23,051টি। সেখানে রয়েছে 1,45,381টি গরু। অবশিষ্ট থেকে যাবে 22,325টি। এছাড়া বাইরে থেকে আসা গরুর আমদানিও প্রচুর। কিন্তু ক্রেতারা মূল্যবৃদ্ধির কারণে অপেক্ষা করছেন শেষ সময়ের জন্য। এমত অবস্থায় বড় সংকটে আছেন 16,759 জন খামারি। একটা গরু দিয়ে আমার জীবনের প্রথম গরু শুরু, এবং এখন আমি 161টা গরুর মালিক এবং দীর্ঘ 20 বছর যাবৎ এই ব্যবসার সঙ্গে আমি জড়িত। এখন যে অবস্থা দেখতেছি তাতে অন্যান্য বারের মতো এইবার তেমন সাড়া পাচ্ছি না। অন্যান্য বার বেশ ক্রেতা ছিল, বেশ জমজমাট ছিল। কেন জানি এইবার এখন পর্যন্ত তেমন ক্রেতাদের সাড়া নেই। খামারি ও গরুর ব্যাপারীদের অভিযোগ, এবারের বাজার খামারি বা গরুর ব্যবসায়ীদের অনুকূলে নেই, কারণ বেচা কেনার অবস্থা মোটেও ভালো নয়। শহরে, বন্দরে, হাটে, মার্কেটের মধ্যে ঘুরি দেখি তো কেন ঈদের আমেজটাই নেই। এরকম সময় আমি 25, 30টা, 40টা গরু বিক্রি করছি। এবার মাত্র এখন পর্যন্ত আমি 3টা গরু বিক্রি করছি। কেন জানি হাটেও ঘুরলাম, হাটেও এই একই অবস্থা, আমার ফার্মেরও একই অবস্থা। এছাড়া গাইবান্ধায় 165টি চর থেকেও আসে বিশাল গরুর বহর। তারা কোরবানির ঈদকে কেন্দ্র করেই গরু পালন করেন। এই গরুই তাদের প্রধান অবলম্বন। কিন্তু এবার নদ নদী পেরিয়ে জেলার বিভিন্ন হাটে গরু নিয়ে এসে ন্যায্য দাম না পেয়ে তাদের কণ্ঠেও ঝরে পড়ছে হতাশা। গরু বিক্রির যে বিষয়টা, আমাদের প্রতি বছর ঈদের আগে আমরা একটা হীনমন্যতাই বলেন বা একটা অনিশ্চয়তায় ভুগি। কারণ সবচেয়ে বড় চ্যালেঞ্জটা এটাই মনে হয় যে আমরা গরুটা যে বিক্রি করব এটা থেকে কিছু প্রফিট আসবে কি না। কারণ স্পেশালি বর্তমান বাজারে খাবার দাবার, গরুর যে খাদ্য উপাদানগুলো রয়েছে এগুলো সবই খুবই চড়া মূল্যে আমাদেরকে কিনতে হয়। জেলার অন্যতম খামার নন্দন কানন ক্যাটল ফার্মে রয়েছে 161টি গরু। সেগুলোর দাম নির্ধারণ করা হয়েছে 80-90 হাজার টাকা থেকে শুরু করে 1,50,000 টাকা পর্যন্ত। এখনো পর্যন্ত তাদের বিক্রিত পশুর সংখ্যা হাতে গোনা মাত্র 5 থেকে 6টি। এমনকি খামারের একমাত্র বিশাল দেহী ফ্রিজিয়ান গরু মহেশের ক্রেতাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই মাথায় হাত পড়েছে খামারে কর্মরত কর্মচারী ও মালিকদের। এছাড়া জেলার অন্যান্য খামারগুলোর বিক্রির পরিস্থিতিও অনেকটা এমন। আমার যে মহেশটা আছে এটা একমাত্র ফ্রিজিয়ান গরু। এটা 8.5 মণ 9 মণের মতো। মানুষের রেঞ্জের উপর ভিত্তি করেই আমি মোটামুটি গরু লালন পালন করি। গাইবান্ধার মানুষ যে রেঞ্জে গরু কেনে ঠিক সেই রেঞ্জের গরুই আমার কাছে আছে। তবে প্রাণী সম্পদ বিভাগ বলছে এবার অনলাইনে কোরবানির পশু কেনার চাইতে সরাসরি হাটে বা খামারে উপস্থিত হয়ে গরু কেনার প্রবণতা ক্রেতাদের মধ্যে বেশি। এছাড়া ঈদ আরও ঘনিয়ে এলে শেষ দিকে ক্রেতা বিক্রেতা সবার মুখেই হাসি ফুটবে বলে আশা ব্যক্ত করেন গাইবান্ধা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজার রহমান। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে গাইবান্ধায় 16,759 জন খামারি গরুর হৃষ্টপুষ্টকরণ করছে। জেলার চাহিদা 1,23,051 বিপরীতে 1,45,381টি কোরবানির পশু প্রস্তুত আছে। উদ্বৃত্ত 22,330টি গবাদি পশু জেলার বাইরে আমরা সরবরাহ করতে পারব। আমরা আশা করছি যে এবার গত বছরের মতো এবারও খামারিরা তাদের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত হবে।